দেখুন, অন্নপূর্ণা যোজনার কিন্তু নতুন পোর্টাল কিন্তু শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে সেল পোর্টাল ছিল। আপনারা নিজেরা কিন্তু আপনাদের নিজেদের ডিটেলস কিন্তু সেলফভাবে আপনারা নিজেরাই কিন্তু লগ ইন করতে পারবেন। তো লগ ইন করবেন, যেটা পুনরায় আগের যে পদ্ধতি ছিল সেইভাবে কিন্তু স্টেট আর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এখানে দেখুন যে স্ট্যাটাস, দেখুন স্ট্যাটাস যেটা দেখাচ্ছে, দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছে। তারপরে এখানে দেখুন কল ডাউন করে নিচে তুলবেন, এখানে দেখুন যে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশন। তো এখানে কিন্তু একটা স্ট্যাটাস আপনাদের সামনে শো করছে। তো এখানে দেখুন উপরে কিছুটা কলিং করে দেখুন, যেটা ফার্স্ট আপনাদের কাছে শো করবে দ্য ট্র্যাক অ্যাপ্লিকেশন। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা শো করছে। এখানে দেখুন যে অবজেকশন অ্যান্ড ক্লেম। তো এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে যেটা যে অপশন অলরেডি সিলেক্ট রয়েছে, এটা হচ্ছে অবজেকশন এগেইনস্ট সামওয়ান। যেটা রয়েছে আপনার হচ্ছে, যদি বাড়ির কাছে কেউ যোগ্য নয় কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, তো তাদের সম্পর্কে যদি ডিটেলস এখানে অবজেকশন জানান, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি রয়েছে। তো এছাড়া যাদের আপনার নিজের ফর্ম ঠিক করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ক্লেম বাই অ্যাপ্লিকেশন। তো এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখুন ট্র্যাক এ ক্লেম রয়েছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর শো করবে, এখানে ডিটেলস শো করবে। এখানে আপনার যে বাড়ি, যারা কিন্তু আপনারা যে ফর্ম, যে একটা ফর্মে আপনার এখানে দেখুন ৩ জনের নাম কিন্তু এন্ট্রি রয়েছে। যেখানে যিনি অন্নপূর্ণার জন্য আবেদন করেছিলেন, উনার কিন্তু এখানে গ্রিন কালারের কিন্তু দেখুন শো করছে। তো ইনার যদি ডিটেলস কিছু ভুল থাকে, সেক্ষেত্রে এখানে আপনাকে চেক মার্ক করতে হবে। তো যার এখানে কিন্তু আপনি ডিটেলস ঠিক করবেন, তো তার ঘরে কিন্তু এখানে আপনাকে চেক মার্ক করতে হবে। তো চেক মার্ক করে আপনি কিছুটা কলিং করবে। কলিং করলে এখানে দেখুন দুটো অপশন শো করছে, যেটা অ্যাপ্লিকেশন ডিটেলস। যদি অ্যাপ্লিকেশন ডিটেলস সম্পর্কে বা আপনার যদি অ্যাড্রেস বা আপনার ডিটেলস সম্পর্কে কিছু যদি ভুল থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ক্লিক করতে হবে। আর যদি কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে, যে রিজেক্ট কী কারণে করা হয়েছে, সেক্ষেত্রে যদি এখানে ক্লিক করেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে রিমার্ক লিখবেন যে আপনার কী কারণে এটা রিজেক্ট করা হয়েছে। তো এটা কিন্তু এখানে আপনাকে ডিটেলস লিখতে হবে। লিখার পরে যে ডকুমেন্টসটা আপনার প্রবলেম হয়েছে, সেই ডকুমেন্টস এখানে দেখুন ডকুমেন্টস ইন সাপোর্টেড সাপোর্ট অফ ক্লেম। তো এখানে কিন্তু একটা আপনাকে সেই ডকুমেন্টসের কিন্তু একটা পিএনজি, জেপিজি বা পিডিএফ যে কোনো মোডে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে যে আপলোড কেবি, কিন্তু এখানে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু ফটো তুলে ডাইরেক্ট কিন্তু সাবমিট করলে হবে না। এখানে দেখুন যেটা লেখা আছে, দেখুন এখানে আপনার 50 থেকে 200 কেবি, মানে আপনার 200 কেবির মধ্যে হলেও হবে না, বা আপনার 50 কেবি, যদি 200 কেবি থেকে ছোট করতে গিয়ে যদি আপনার 50 কেবির নিচে হয়ে যায়, সেক্ষেত্রে হবে না। আপনাকে কিন্তু ফটোর কেবিটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আপনার 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। সেটা 70 হতে পারে, 150 হতে পারে, 100 হতে পারে, সেই কেবির মধ্যে কিন্তু আপনাকে আনতে হবে। তো আনার পরে এখানে ফটোটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড করে এখানে সাবমিট ক্লেমে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। তারপর পরবর্তী স্টেপে কিন্তু ভেরিফিকেশন হয়ে আপনারা কিন্তু আপনার যে অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেটা কিন্তু আপনি পাবেন। তো এখানে কিন্তু নতুন পোর্টাল অলরেডি ওপেন হয়ে গেছে। যারা পাচ্ছেন তাদের কিন্তু এখানে স্ট্যাটাস শো করবে অ্যাপ্রুভেল। তো তাদের ক্ষেত্রে কিছু করার কিছু এখানে প্রয়োজন নেই। তো যাদের কিন্তু ভেরিফিকেশন বা যাদের ভেরিফিকেশনের পর যাদের স্ট্যাটাস যেভাবে শো করছে, সেইভাবে কিন্তু আপনাদেরকে এখানে ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিয়ে সাবমিট করতে হবে। তো ডিটেলস কিন্তু এখানে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের যে ডকুমেন্ট, যার অন্নপূর্ণা ভান্ডার